সম্মানিত লেখক লেখিকা পাঠক পাঠিকা বন্ধুদের শখের কবিতা ও সাহিত্য আড্ডার পক্ষ থেকে স্বাগতম। শখের কবিতা ও সাহিত্য আড্ডা একটি সাহিত্য সংগঠন। উক্ত সাহিত্য সংগঠনের আয়োজনে স্বপ্ন চ্যানেলে ইউটিউবে নিয়মিত কবিতা আসরে বসি। আপনাদের পাঠানো কবিতা থেকে কিছু সংখ্যক কবিতা নিয়েই কবিতা আসর সাজানো হয়। এবারে আমরা প্রথমেই যার কবিতা শুনতে যাচ্ছি, কবি জহিরুল ইসলাম। তিনি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থেকে কবিতা পাঠিয়ে আমাদের কবিতা আসরে সংযুক্ত হয়েছেন। আসুন কবি জহিরুল ইসলামের স্বরচিত স্বকণ্ঠে আমরা তার কবিতাটি শুনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বরচিত কবিতা মানব ধর্ম আবৃত্তি করছি আমি জহিরুল ইসলাম। মোল্লা সাহেবের মুক্ত প্রশ্ন, কোন ধর্ম সর্বোত্তম? প্রভু প্রিয় ইসলাম ধর্ম, পুত পবিত্র একদম। লম্বা ধুতি গুছাতে গুছাতে ঠাকুর মশাই কহে, সনাতনী শ্রেষ্ঠ ধর্ম, শোনো বাপুরা ওহে। ভিকু হাসিয়া মধুর স্বরে শোনায় বদ্ধবাণী, অহিংস পরমত সহিষ্ণু অধিক শ্রেষ্ঠ জানি। তারপরে এলো খ্রিস্ট বন্ধু, খুলল এবার মুখ, খ্রিস্টই শুধু আনতে পারে ধরণীতে চিরসুখ। ওরা চারজন চার ধর্মের, যার যার দিল মত, সবাই বলছে শ্রেষ্ঠ আমরা, কোনটি সঠিক পথ? গড ভগবান আল্লাহ ঈশ্বর মোহাম্মদ বৌদ্ধ যিশুরাম, কেউ কাউকে পাত্তাই দেয় না প্রচলিত ধরাধাম। ধর্মের জন্য রক্তারক্তি হয়নি তো কবু কম, ধর্মের প্রাণ বাঁচাতে গিয়ে মরে গেলে একদম। স্রষ্টা হেসে কয়, মানবতার হোক জয়, সবার উপরে মানুষ সত্য, অমানুষের পরাজয়। এ পর্বে আমরা এখন যার কবিতা শুনতে যাচ্ছি, কবি ইসমাইল হোসেন করমজি। তিনি পাবনা থেকে কবিতা পাঠিয়ে আমাদের কবিতা আসরে সংযুক্ত হয়েছেন। আসুন তার স্বরচিত কবিতা আমরা তার কণ্ঠে শুনি। শখের কবিতা ও সাহিত্য আড্ডা কর্তৃক আয়োজিত কবিতার আসরে কবিতা আবৃত্তি করছি আমি কবিতার পাখি ইসমাইল হোসেন করমজি। কবিতার শিরোনাম, জাগো মুসলিম বীর। তরুণী কিশোরী বৃদ্ধা যুবতী যাচ্ছে না কেউ বাদ, কত মানবতা আজ ধর্ষিত, শত শিশুর আর্তনাদ। স্বাধীনতা কি এতই সোজা, ছেলের হাতের মোয়া? জিহাদ ফরজ হয় যখন আর হয় না কবুলে দোয়া। শোনো সিরিয়া কাশ্মীর ফিলিস্তিন আর বারবার আর্তনাদ, মেটাও অত্যাচারীর খড়গ কৃপান জুলুম করার স্বাদ। মুসলিম সে তো পরশ পাথর, নেই যেখানে খাদ। জাগো ভাই সবে ঘোচাতেই হবে জঙ্গির অপবাদ। কেবল নামাজ পড়েই জান্নাতে যাবা, ভাবে সে উম্মাদ। যদি না গর্জে ওঠে আল্লাহর বান্দা উম্মতি মুহাম্মদ। কসম যুগের আল্লাহ তাআলার সাক্ষী রাতের চাঁদ, আজ জিহাদ বিনা ঈমান আমল সবকিছু বরবাদ। আসসালামু আলাইকুম। স্বাধীনতা, তুমি বর্বর অত্যাচারী পাকিস্তানি হাইনাদের নিকট হতে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ছিনিয়ে নিয়ে আসা একটি ফুটন্ত ফুল। তুমি নির্যাতিতা, নিপীড়িতা, স্বামীহারা মা, ভাইহারা বোন, মাহারা সন্তানের রক্তাক্ত চোখে কান্নার জলে ভেজা সবুজ মাটির সোনালী ফসল। স্বাধীনতা, তুমি ঘোর অন্ধকারে ডেকে যাওয়া বাংলার আকাশের বুকে
একটি ভোরের সূর্য, তুমি কোটি বাঙালির হৃদয়ের বন্ধনে শত্রুর বিরুদ্ধে গড়ে তোলা হাজারো শক্তির দুর্গ। স্বাধীনতা, তুমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অগ্নিঝরা ভাষণ, তুমি অত্যাচারী শাসকদের নিপাত করা আইনের সুশাসন। স্বাধীনতা, তুমি কামার কুমার, ঝেলে তাঁতি, দিন মজুর, কৃষক মাঝিদের মুখের হাসি। তুমি রুদেলা দুপুর, বৈকালি হাওয়া, পাখির কলকাকলি আর রাকালিয়া সুরের বাঁশি। স্বাধীনতা, তুমি লাল সবুজে রঙে রঞ্জিত, বাঙালিদের হাতে একটি রঙিন পতাকা। তুমি বিশ্বের মানচিত্রে পদ্মা মেঘনা যমুনা ঘেরা বাংলার ছবি আঁকা, বাংলার ছবি আঁকা। শুনছিলেন আমার স্বরচিত একটি কবিতা, স্বাধীনতা। এবারে আমরা যার কবিতা শুনতে যাচ্ছি, কবি জামান আহমেদ ইমন। তিনি রাজশাহী থেকে কবিতা পাঠে আমাদের কবিতা আসরে সংযুক্ত হয়েছেন। আসুন কবি জামান আহমেদ ইমন তার স্বরচিত কবিতাটি তার কণ্ঠেই শুনি। দর্শকের বিচার চাই, জামান আহমেদ ইমন। এই বাংলার মাটির বুকে দর্শকের বিচার চাই। এই বাংলার মাটিতে যেন দর্শকের না হয় ঠাঁই। এই বাংলার মাটি হতে দর্শকদের সবে তারাও, যেখানে দর্শিত হবে মা বোন তাদের পাশে দাঁড়াও। এই বাংলার মাটিতে দাও গো দর্শকদের দরে সাজা, চোখের সামনে দর্শক দেখলে ভেঙে দিয়ে গো মাজা। এই বাংলার মাটিকে যে দর্শক করেছে ভাই অপবিত্র, তাদের জনসম্মুখে ফাঁসি দিয়ে তুলে রাখো চিত্র। আসুন এবারে আরো একটি কবিতা শুনি। নন্দা মুখার্জি রায়চৌধুরী, আমার প্রিয় কবির কণ্ঠে। স্বপ্ন চ্যানেলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকে আমার কবিতা, স্বরচিত কবিতা পাঠ শুরু করছি। সবই ভুল। অধিক রাতের স্বপ্নগুলো বড্ড বেদনাময়। ঘুমের মাঝেও বারবার আর্তনাদ করে উঠি। কল্পনায় তুমি এসে সামনে দাঁড়াও, এক বুক জ্বালা নিয়ে তোমার দিকে তাকিয়ে থাকি। বুকের পাঁজরে তখন কুঠারাঘাত হয়, বাস্তবের সাথে যার কোনো মিল নেই। দম বন্ধ হয়ে আসে, চিৎকার করে বলতে চাই, এই তো তুমি আছো, তুমি তো হারিয়ে যাওনি। মুখ থেকে আওয়াজ বের হয় না, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, হাত পা অসাড় হয়ে পড়ে। ঘুম ভেঙে বাস্তবে ফিরে আসি, যন্ত্রণায় ছটফট করতে থাকি। তোমার ভালোবাসার স্বপ্নগুলো পুনরায় বাক্সবন্দি করে একসময় ঘুমিয়ে পড়ি। আসসালামু আলাইকুম, আমি ফয়জুল ইসলাম। আমি আমার লেখা একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম এই কি তোর প্রেম নীতি। আশা করি সবার ভালো লাগবে। বকুল ফুলের মালা গাঁথিয়া রাখিয়াছি সখী, তোরে পরাইব বলে। তোর পথ চাইয়া বসে রই আমি রোজবাসী দুই নয়নের জলে। নয়ন আমার নদী হইল বেতার শ্রাবণ লইয়া, বক্ষস্থলে মোর নিশি পোহাইয়া যায় শুনি পক্ষীর গান, তাহা যেন বৈশাখী সুর। লন্ডভন্ড করিয়া যায় শুনি কষ্টের মন্ত্র, আসিতেছে মোর কাছে আমার যন্ত্রণা আমি যে বুঝি কেবল, পড়শিরা আনন্দে নাচে। সখী তুই আর কত যন্ত্রণা দিবি বল, কবে হবে তার সমাপ্তি। এই কি তোর প্রেম নীতি, লাঞ্ছনা গঞ্জনা এটাই কি মোর প্রাপ্তি।
আমার হিয়ার মাঝে সকাল সাজে যেন বৈশাখী ঝড় বয়ে যায়। একবার দেখে যা সখী, আমি তোর প্রেমে হয়ে আছি অসহায়। সখী বল কি এত যন্ত্রণা সইতে পারে মৃত্তিকার মতো নীরবে? সখী তুই ছাড়া যে জীবন আমার, বাসে আষাঢ় আর শ্রাবণে। দুঃখের অনন লইয়া বুকে বাঁচি। বন্ধুরা, শখের কবিতা সাহিত্য আড্ডা আয়োজিত কবিতা আসরে আপনারা যারা কবিতা পাঠিয়ে সংযুক্ত হতে চান, ফেসবুকে আমার আইডি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ, ইনবক্সে কবিতা পাঠাতে পারেন। আপনারা যারা কবিতা পাঠাতে চান কবিতা পাঠাবেন, প্রচারযোগ্য হলে আমাদের পরবর্তী আসরে আপনার কবিতাটিও দেখতে পাবেন। ভালো থাকুন, সুন্দর পৃথিবীকে গড়ুন। আসুন সভ্য হই, সভ্য সমাজ গড়ে তুলি, সভ্য সমাজে নিজে বসবাস করি, আমাদের আগামী প্রজন্মকে সভ্য সমাজে গড়ে উঠতে দেই। নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, দর্শন মুক্ত আগামীর পৃথিবী গড়ে তুলি। ভালো থাকুন, শুভকামনা রেখে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।